চিরচেনা গতানুগতিক রান্নার বাহিরে আজকে গরুর মাথার মাংসটা একটু ভিন্নভাবে রান্না করব। এবং এটার স্বাদ এতটাই মজার যে একবার রান্না করলে বারবার খেতে ইচ্ছে করবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রিপাস কিচেন থেকে রিপা বলছিলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি গরুর মাথার মাংস রান্না করতে। অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু এভাবে রান্না করে কখনো খেয়েছেন? এভাবে রান্না করে খেয়ে দেখবেন রান্নাটা কতটা মজা হয়। তো আমি এখানে প্রায় 3 কেজি পরিমাণের মতো গরুর মাথার মাংস নিয়েছি। প্রথমেই আমরা মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিব যাতে একটুও ময়লা না থাকে। তারপরে সামান্য হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিতে হবে। খুব বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, এটা প্রায় 10 বা 15 মিনিটের মতো ভালো মতো সিদ্ধ হয়ে গেলে যখন পানিটা উতরায় আসবে তখন এটা আমরা নামিয়ে ফেলব। মোট কথা হলো এটা আমাদেরকে বুঝে নিতে হবে মাংসটা যখন শক্ত হয়ে যাবে তখন আমরা নামিয়ে ফেলব, যাতে করে আমরা ছোট ছোট পিস করে কেটে নিতে পারি। যখন ছোট পিস করে কেটে নিব তখন এটার সাথে যে হাড় থাকে সে হাড়গুলো আমরা ফেলে দিব। আর এটাই হচ্ছে মেন ট্রিক্স গরুর মাথার মাংস রান্না করার। হাড় ছাড়া একেবারেই শুধু পিওর মাংসটা আমরা রান্না করে ফেলবো। অনেকেই আছেন গরুর মাথার মাংস খেতে পছন্দ করেন না, তারা বলেন গরুর মাথার মাংসে কিছুটা গন্ধ থাকে। কিন্তু এভাবে যদি রান্না করে খেয়ে থাকেন তাহলে কখনোই আর সেই গন্ধটা পাবেন না। আমরা এটা হলুদ দিয়ে সিদ্ধ করার জন্য গরুর মাথার মাংসে যেই গন্ধটা থাকে ওটা একেবারেই চলে যায়। এরপরে যেটা রান্না করা হয় সেটা একদম সুস্বাদু একটা পিওর গরুর মাংস হয়ে যায়। তো আপনারা দেখেছেন আমরা মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে হলুদ দিয়ে সিদ্ধ করেছি এবং এটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। মাংস রান্নার জন্য প্রয়োজনীয় যে মশলা আমরা সবগুলোই এখানে ইউজ করেছি। পেঁয়াজ দিয়েছি, শুকনা মরিচ গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, গরম মশলা দিয়েছি, সাথে দিয়েছি কালো এলাচ এবং সাদা এলাচ। সব কিছুই পরিমাণ মতো দিয়েছি, দিয়ে আমরা এটা মাখিয়ে বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এই পর্যায়ে মাংসটা খুব সুন্দর হয়ে এসেছে। আমরা এখন এটা কষিয়ে নিব, খুব ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমরা এখানে পানি অ্যাড করে দিব এবং পরিমাণ মতো পানি দিব যাতে আমরা পরবর্তীতে এটা অল্প আগুনে খুব ভালোভাবে রান্না করে নিতে পারি এবং এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেন আগুনের পরিমাণটা কমিয়ে রাখি। মিডিয়াম লো হিটে মাংসটা রান্না করলে মাংসটা ভীষণ সুস্বাদু হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাংসটা হয়ে গিয়েছে এবং রান্না শেষে আমরা এটাতে বাগার দিয়েছি, রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ দিয়ে বাগার দিয়েছি। মাংসে বাগার দিলে খাবারের স্বাদ বেড়ে যায়, রান্নাটাও ভীষণ মজা হয়। তো আমাদের মাংস রান্না শেষ হয়ে গিয়েছে। দেখেছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে যাবেন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।